তো সবাইকে আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্ট লিঙ্কে পেয়ে যাবেন। তো এখান থেকে জয়েন হয়ে যাবেন। তো এখানে আমি স্টেক করব। তো এই দেখেন, এখানে স্টেক অলরেডি আমি 16,500 টাকা করব। ঠিক আছে, এই হলো আমাদের কাঙ্ক্ষিত মাল্টি ক্রিয়েট করা শেষ। হ্যালো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে। সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো প্রতিদিন ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, চ্যানেলে দিয়ে থাকি। সো আমাদের এই পাবলিক গ্রুপও ওইখানে পেয়ে যাবেন। তো আমরা প্রেডিকশন করব, এগুলো আমরা অ্যানালাইসিস করে রাখছি। ক্রোয়েশিয়া ভার্সেস পোল্যান্ড প্রেডিকশন হবে, তারপরে আপনার পর্তুগাল স্কটল্যান্ড। তো এইগুলাতে আজ আমাদের প্রেডিকশন হবে। তো এই 3টা ম্যাচ আছে, এই 3টা ম্যাচ আমাদের প্রেডিকশন হবে। তো আমরা এখান থেকে প্রতিদিনই যেভাবে আমরা পেইড আউট নিই সেভাবে আমরা পেইড আউট নেব। তো এইগুলা পেইড আউট আমাদের সিঙ্গেল গেম ইভেন মাল্টি পেতে হলে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা আজকের প্রেডিকশন আমরা করে নিই। ঠিক আছে, আমাদের অ্যানালাইসিস করে রাখছি। তো এখান থেকে আমরা যে প্রেডিকশন নিব, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অড। তো চলুন আমরা ভিডিওর মাধ্যমে আমরা প্রেডিকশন করি। তো সেখানে ইনশাল্লাহ আমরা পেইড আউট নিব। যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখতেছেন, সবাইকে স্বাগতম। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমাদের মাল্টি সিঙ্গেল গেম এইখানে পাবেন। তো ফুল ভিডিও দেখলেই আপনি লাস্টের দিক দিয়ে আমাদের বেট স্লিপ কোড পেয়ে যাবেন। তো চলুন আমরা ফার্স্ট অফ অল আমরা ক্রোয়েশিয়া ভার্সেস পোল্যান্ড এটা প্রেডিকশন করব। এটা প্রেডিকশন করতে হলে আমরা কি করব, প্রথমেতে আমরা ক্রোয়েশিয়া পোল্যান্ড কিন্তু প্রতিদ্বন্দ্বী দল পোল্যান্ড অনেক স্ট্রং টিম, অনেক ভালো ভালো প্লেয়ারও পোল্যান্ডে খেলে থাকে। তো আমরা এখানে কোনো উইন টিম নেব না। কেন নেব না? এই দুটো টিমই হচ্ছে অনেক স্ট্রং টিম। সেখানে আমরা এটা নিলে রিস্ক হয়ে যাবে। তো আমরা মনে করি একটা রিস্ক হয়ে যাবে। কেন? এদের হেড টু হেড আমরা অ্যানালাইসিস করে নিছি, হেড টু হেড অনেক স্ট্রং। আগের যে ম্যাচগুলো হেড টু হেড ছিল সে ম্যাচ অনুযায়ী আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরা এখানে উইন নেব না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা 15 মিনিটের ভিতরে আমাদের গোল, এই ক্রোয়েশিয়া ভার্সেস পোল্যান্ডের গোল হবে না। এখানে আমরা এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা সিলেক্ট আমাদের জন্য অনেকটা সেফ। আর আমরা চাইবো সবসময় সেফ অডটাই নেওয়ার। কেননা আমরা পেইড আউটের টার্গেট, আমাদের রল ওভার টার্গেট পেইড আউট টার্গেট। আমাদের ভিডিও যারা দেখে, আমাদের চ্যানেল যারা আছে, তারাই জানে আমাদের প্রেডিকশনগুলো কেমন হয়। তো চলুন আমরা ফার্স্ট অফ অল এইটাই আমরা সিলেক্ট করে নেব। তো আমাদের একটা ইভেন্ট হয়ে গেছে। তো এখানে ক্রোয়েশিয়া ভার্সেস পোল্যান্ডের কিন্তু স্টিল নাও 15-20 মিনিট গোল হবেই না, একদম হবে না। তো এখানে আমরা এটা নিছি। তো নেওয়ার পরে আমরা এখন কর্নার নিতে পারি, কর্নারও নেওয়া যাবে। কর্নার নিতে গেলে আমরা ক্রোয়েশিয়ার অনেক কর্নার করবে, আমরা ক্রোয়েশিয়া কর্নারে উইন নেব না, পোল্যান্ডও কর্নার করবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা ফার্স্ট টাইম কর্নার আপ টু টাইম নেব। আপ টু টাইম আমাদের নাম্বার 1 আপ টু 6 মিনিট নো, মানে 6 মিনিটের ভিতরে কোনো কর্নার হবে না। তো 6 মিনিটের ভিতরে কর্নার এটা হবে না, এটা রিস্ক হয়ে যাবে। তো পোল্যান্ড ক্রোয়েশিয়ার কর্নারগুলো কিন্তু খুবই কম হবে। সেক্ষেত্রে আমরা রেস টু কর্নার নেব। এই যে রেস টু কর্নার, এই রেস টু কর্নার হচ্ছে আমাদের কাছে সেফ মনে হয়। কেন সেফ মনে হয়? এটা কিন্তু যারা জানে তারাই বুঝবে। কেন? এটা আমরা পিন করে দেব। পিন করে দেওয়ার পরে আমরা এখানে দেখে নেব, এখানে ক্রোয়েশিয়া পোল্যান্ড ওরা কিন্তু সেম কর্নার করবে। ক্রোয়েশিয়া 2টা করলে ওরা একটা করবেই, ক্রোয়েশিয়া 4টা করলে ওরা 2টা করবেই। তার মানে এখানে নেদার পসিবল। আর যদি নেদার উইন নেন তাহলে কিন্তু পসিবল না, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে যদি আমরা ফার্স্ট অফ অল যদি ক্রোয়েশিয়া 5 কর্নার করে, তাহলে এখানে দেখেন অনেক অড দিচ্ছে। ফার্স্ট অফ অল পোল্যান্ডের আগে কিন্তু ক্রোয়েশিয়া 5টা কর্নার করবে, কিন্তু নাও করতে পারে। সেক্ষেত্রে 5টা কর্নার ফার্স্ট টাইম করলে উইন, এটা ডিরেক্ট উইন দিয়ে দিবে। ঠিক আছে, তো পোল্যান্ডও কিন্তু কর্নার করতে পারে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। তো এখানে কিন্তু
দুনো টিম মিলে ফুল টাইমের ভিতরে 7টা মানে 7 কর্নার কেউ করতে পারবে না, মানে 7 কর্নার কেউ করতে পারবে না। যদি পোল্যান্ডে 4টা করে, ক্রোয়েশিয়া 4টা করে, তাহলে 8টা হয়ে যাবে। তাহলে কর্নার 5টা হইলেও 10টা হয়, 6টা 4টা হলেও 10টা হয়, কিন্তু 7 নাম্বার কর্নার কেউ করতে পারবে না। এই যে নেদার, এটাও অনেক সেফ। তো যারা অপশন বুঝেন শুধু তারাই বুঝবেন, ঠিক আছে এইগুলা প্রেডিকশন কেমন। তো আমরা এইভাবেই প্রতিনিয়তই আমরা মাল্টি খেলতে গেলে আপনারা এই টেকনিকগুলা ইউজ করবেন, দেখবেন এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কি হবে, আপনারা নিজেরা যদি প্রেডিকশন জানেন, আর যারা নতুন আছেন শুধু তাদের জন্য, যারা পুরাতন আছেন তারা তো আর বুঝেনি এই অপশনগুলা। তো এই অপশন আমরা নিব, এটাও অনেকটা সেফ আমাদের জন্য। সো এই হলো আমাদের 2 ইভেন্ট নেওয়া হয়ে গেছে অলরেডি। এক ম্যাচের থেকে আমরা 2 ইভেন্ট নিলাম। এখন আমরা ইয়েলো কার্ড নেব। ইয়েলো কার্ড কিন্তু ক্রোয়েশিয়া পোল্যান্ডের আন্ডার হবে, ওভার কেউ বলেও দেবেন না। এই ইউএফএ নেশনস লিগের যে টিমগুলা ম্যাচগুলা শুরু হয়েছে, এইখানে আমাদের যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো আমরা অ্যানালাইসিস করে রাখছি। এইখানে ইয়েলো কার্ড খুবই কম হয়, খুবই কম হয়। বাই চান্স যদি মানে কোনো প্রবলেম না করে খেলাতে, তাহলে ইয়েলো কার্ড বেশি একটা হয় না। তাহলে আমরা আন্ডার নেব। আন্ডার এখানে আমরা এই যে 5.5 আন্ডার অনেকটা সেফ। কেন? 6টা কার্ড এই খেলাতে হবে না, ইম্পসিবল, ঠিক আছে। তো আমরা এটা নেব, আন্ডার 5 নেব, ঠিক আছে 5.5 নেব। এটা আন্ডার 5টার ভিতরে থাকবে, 5টা হইলেও আমরা উইন থাকবো। এখন আমরা 3 ইভেন্ট নিয়ে নিছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা বাইর হয়ে যাব। আমাদের ক্রোয়েশিয়া ভার্সেস পোল্যান্ডের প্রেডিকশন অলরেডি শেষ। এখন আমরা কি করব, পর্তুগাল আর স্কটল্যান্ডের প্রেডিকশন নিব। তো স্কটল্যান্ড আর পর্তুগালের যে প্রেডিকশন নিব, এখানে আমরা পর্তুগালের সিলেক্ট করি। কেন? পর্তুগাল অনেকটা ভালো টিম, এখানে অনেক ভালো নামি দামি খেলোয়াড়গুলা খেলে থাকে, ঠিক আছে। তো সেজন্যে আমরা পর্তুগালকে এক্সপেক্ট করি। পর্তুগালের খেলা অলওয়েজ ভালো হয়, অলওয়েজ ভালো হয়। কেন? ওদের ফর্ম অনেকটা উপরে। স্কটল্যান্ড ওদের কাছে কিছুই না, ঠিক আছে। তবে স্কটল্যান্ডকেও ফেলে দেওয়া যাবে না, স্কটল্যান্ডও কিন্তু অনেক স্ট্রং টিম। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে গোল ওভার হবে। তো এই আমরা কি করব, এখানে পর্তুগাল নেব 1x না, উইন নিব, ডিরেক্ট উইন নেব, আন্ডার নেব, ঠিক আছে। উইন আন্ডার নেব, উইন হবে ইভেন গোল আন্ডার হবে, গোল আমরা ওভার নিতে যাব না। কেন? আমরা এটা নেব, এই যে 5 গোল তো ইম্পসিবল, ও আর সম্ভবই না। 6 গোল তো সম্ভবই না। তো এটা আমরা সিলেক্ট করছি, কেন? উইন হবে, আন্ডার হবে, সেজন্য আমরা অড পাবো। কিন্তু এখানে যদি আমরা ডিরেক্ট উইন নেই, সেক্ষেত্রে আমাদের কি হয় দেখেন, এখানে ডিরেক্ট উইন নিলে ওদের কিন্তু একবারে রেট কম, ঠিক আছে। এই দেখেন এখানে 1000 টাকা স্টেক করলে আপনার 1000 টাকা স্টেক করলে 264 টাকা আপনি প্রফিট পাবেন। সেক্ষেত্রে এখানে রেটটা অনেক কম, সেজন্য আমরা কি করতে হবে, আমরা একটু ওড বাড়াতে হবে। উইনের পাশাপাশি আমরা আন্ডার নিতে হবে। কেন? আন্ডার নিলে আমাদের ওডটা একটু বাড়তে পারে। সেক্ষেত্রে আমরা এই অপশনটাই মনে করি ভালো, একটু ওডও আছে, সেভও আছে। সো আমরা এটা সিলেক্ট করে দেব। এখন হচ্ছে আমাদের কর্নার, এটার থেকেও আমরা নেব, ঠিক আছে। এটার থেকে নেব আমরা ডিরেক্ট উইন, আমাদের রেটটাও ভালো আছে। মাল্টির জন্য এটা ডিরেক্ট উইন নেওয়া যায় পর্তুগাল, ঠিক আছে, পর্তুগাল উইন হবে, সেটা নেব না, ওড আমাদের কম। সেক্ষেত্রে আমরা নিব 5 কর্নার, তো করবেই 5 কর্নার পর্তুগাল করবে, কেন? হিউজ পরিমাণ কর্নার হবে, পর্তুগাল কর্নার করবে। তো আমরা 4-5 ওভার নেব, কেন? 5টা কর্নার করলেই আমরা উইন হয়ে যাব। এখন আমরা কি করব, ইয়েলো কার্ড নেব না। কেন? ইয়েলো কার্ড নিলে আমরা ফাউল নিতে পারবো না, স্কটল্যান্ডে ফাউল করবে, ঠিক আছে। আমরা ফাউলের অপশনটা বাইর করব, এই যে আমাদের ফাউল, এই যে ফাউলের অপশনটা আছে, আমরা এই ফাউল নিব। স্কটল্যান্ডে অনেকগুলো ফাউল করবে, কেন? পর্তুগাল অনেক আক্রমণ যাবে, স্কটল্যান্ড ফাউল করবে।
পর্তুগাল আক্রমণে যাবে, স্কটল্যান্ড ফাউল করবে, থ্রো করবে। এখন আমরা কি করব, ফাউল নিব টু ফাউল নিব 8 ওভার। ফুল টাইমে 9টা ফাউল করবেই স্কটল্যান্ড, তাতে কোনো সন্দেহ নাই, এটা নেব। তো এটা নিলে আমরা, হ্যাঁ আপনারা, আমি তার আগে একটা কথা বলি, সেখানে হচ্ছে আপনারা যদি খেলাগুলো প্রতিনিয়তই দেখেন তাহলে বুঝতে পারবেন খেলাগুলো কেমন হয় এই টিমগুলো। আর যদি হেড টু হেড অ্যানালাইসিস করতে পারেন তাহলেই বুঝতে পারবেন খেলাতে ফাউল কয়টা হয়, ইয়েলো কার্ড কয়টা হয়, কর্নার, শট অন টার্গেট কয়টা হয়, এগুলো আপনারা বুঝতে পারলেই অলওয়েজ টাকা প্রফিট করতে পারবেন এই সাইড থেকে। তো আমরা এখানে 2 স্কটল্যান্ড 8 ওভার, মানে 9টা কর্নার 9টা ফাউল করলেই আমরা উইন হব। তো আমরা এটা নেব। এখন এখানে আর কিছু নেব না, অফসাইডও নেব না, কেন অফসাইড খুবই একটা কম হয়, অফসাইডে আমাদের কোনো নাই, অফসাইড হয়ই না বললেই চলে। তো আমরা এখান থেকে বাইর হয়ে যাব। এখন আমরা কি করব, স্পেনের প্রেডিকশন করব সুইজারল্যান্ডের সাথে। সো এমাজিং। তো এখানে আমরা কি করব, সুইজারল্যান্ড ভার্সাস স্পেন। তো সুইজারল্যান্ডের মাঠে তো খেলা হবে, স্পেনে অনেকটা, মানে কি বলবো, ওদের কিন্তু আবার শর্ট অন টার্গেট করতে পারবে। তো শর্ট অন টার্গেট আমরা স্পেনের জাস্ট শর্ট অন টার্গেট নেব, জাস্ট শর্ট অন টার্গেট স্পেন নিব, ঠিক আছে। স্পেন শর্ট অন টার্গেটে উইন হবে, বাট গোলে উইন না হলেও শর্ট অন টার্গেট করবে সুইজারল্যান্ড চেয়ে একটু বেশি। তো আমরা কি করব, এখানে ডিরেক্ট উইন নিয়ে নিব স্পেন, এইটা নেব, ঠিক আছে, এইটা নিয়ে নিলাম। তো এখন আমরা 7টা ইভেন্টে অলরেডি 6 অড পেয়ে গেছি। এই দেখেন আমাদের 7 ইভেন্টে 6 অড, এখানে কিন্তু নিঃসন্দেহে আমরা পেইড অড নিতে পারবো। এই হচ্ছে আমাদের প্রেডিকশন। আর আপনারা প্রতিনিয়ত আমাদের প্রেডিকশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, আমাদের গ্রুপ পেয়ে যাবেন, পাবলিক গ্রুপ, সেখানে জয়েন হয়ে যাবেন। তো সবাইকে আবারও বলছি, আমাদের টেলিগ্রাম চ্যানেল কমেন্ট লিঙ্কে পেয়ে যাবেন, তো এখান থেকে জয়েন হয়ে যাবেন। তো এখানে আমি স্টেক করব। তো এই দেখেন এখানে স্টেক অলরেডি আমি 16,500 টাকা করব, ঠিক আছে। এই হলো আমাদের কাঙ্ক্ষিত মাল্টি ক্রিয়েট করা শেষ। তো সবাই এই পর্যন্তই আমাদের মাল্টি ক্রিয়েট। আর প্রতিনিয়ত মাল্টি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্টে এসে, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা রইল, এটাই আমাদের কাঙ্ক্ষিত আগামী ম্যাচ, ঠিক আছে। তো আল্লাহ হাফিজ।